ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। আজকে আমি আপনাদের একদম সহজ উপায়ে ঘুগনি বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি ঘুগনির কড়াই এবং এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটাকে ভেজেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিয়েই করব। আমি এখানে 3টে হুইসেল দিয়েছি। এই সময় ভালো করে চেক করে নেবেন কড়াইটা সিদ্ধ হয়েছে কি না, হলে আপনারা 3টের জায়গায় 4টে হুইসেলও দিতে পারেন। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে আমি 30 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। ফোড়নটা এখন আমার ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভালো করে এখন ফ্রাই করে নেব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য আমি এখানে নুন দিলাম। এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিলাম। দিয়ে এখন এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় এটাকে আমরা ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই সময় টমেটো এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে পারেন। আমি সব মশলাগুলোকে একসঙ্গে দিয়েই কষাবো। এরপরে আমি এখানে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম নুন। দিয়ে এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত। এবং যখন মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন জানবেন যে মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট। আমি এখানে চিনিও দিয়ে দিলাম। আমি এখানে সামান্য জল দিয়ে এই মশলাটাকে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা এখন আমার কমপ্লিট, খুব সুন্দর কষে গেছে। এরপরে আমি ঘুগনির কড়াইটা এবং আলুটা এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে কড়াইটা এবং আলুটা দিয়ে এটাকে এখন আমি খুব ভালো করে এখন মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপরে আমি যে কড়াইটা সিদ্ধ করেছিলাম যে জলে, সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ করে জলটা ঠিক দিয়ে দেবেন এই সময়। এরপরে দেখুন খুব সুন্দর আমার ঘুগনিটা হয়ে গেছে। এই সময় লাস্টে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখানে, এবং আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে গরম গরম রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন আপনারা। বন্ধুরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে।